শুভ শক্তির উদ্দেশ্যেই খার্চি পূজা। এর মধ্য দিয়ে সুখ সমৃদ্ধি হয়। মোটের উপর রাজ্যবাসীর মঙ্গল কামনাতেই এই পূজা। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সে সাথে মুখ্যমন্ত্রী বলেন, খার্চি পূজা ও মেলা রাজ্যের সার্বজনীন উৎসব। খার কথার অর্থ হলো পাপ এবং চি কথার অর্থ হলো পরিষ্কার বা মোচন করা। এক কথায় খার্চি উৎসবের মধ্য দিয়ে পাপ মোচন করা হয়। আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে খার্চি পূজা চলে টানা 7 দিন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই পুজো শুরু হয়। এই উৎসবটি মাতৃভূমিকে পবিত্র করার জন্য এবং দেবী পৃথিবী এবং 13টি অন্যান্য দেবতাদের সম্মান করার জন্য নিবেদিত। খার্চি পূজা মূলত পৃথিবীর পূজা করার জন্য করা হয়। সমস্ত আচার অনুষ্ঠান আদিবাসীদের, যার মধ্যে 14 দেবতা এবং মাতৃভূমির পূজা অন্তর্ভুক্ত। এই পূজা পাপ ধুয়ে ফেলার জন্য এবং মাতৃভূমির ঋতুস্রাব পরবর্তী পর্যায়ে পরিষ্কার করার জন্য করা হয়। এইভাবে টানা 7 দিন ধরে এই পুজো করা হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় 7 দিন ব্যাপী খার্চি পূজা ও মেলা। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা স্বপ্না দেববর্মা সহ সরকারি আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সুখ সমৃদ্ধি ও শুভ শক্তির কামনায় এই খার্চি পূজা এবং খার্চি পূজা ও মেলা এখন সার্বজনীন উৎসব। আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথির জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে খার্চি পূজাটা এখানে হবে এবং মেলার যে এখানে আয়োজন সেটা কবে শুরু হবে। আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন, দর্শনার্থীরা আসেন। শুধু আমাদের ত্রিপুরার নয়, বাইরের থেকেও, ইভেন বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এখানে বিগত কয়েক বছর ধরে এখানে ত্রিপুরাতে আসছেন। আমাদের এই খার্চি পূজা আমরা সবাই জানি যে ত্রিপুরা রাজ পরিবারের এটা কুল দেবতা এবং তার ইতিহাসও আমাদের সামনে কিভাবে এই খার্চি পূজা এখানে হলো তারও বিস্তারিত আলোচনা হয়েছে। এবং যারা জনজাতিরা আছেন এখানে তাদের কাছে এই খার্চি পূজা হচ্ছে আরাধ্য। এবং কিন্তু সময়ের সাথে তাল মিলাতে গিয়ে দেখা যায় এখানে শুধু জনজাতিদের এটা পূজা নয়, এখন জাতি জনজাতি সবার জন্য এক আত্মা হয়ে এই পুজোর জন্য সবাই আমরা এখানে উপস্থিত। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, খার্চি পুজো ও মেলার মানুষের মধ্যে ভাবনার বিনিময় হয় এবং সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে ওঠে, যা রাজ্যের উন্নয়নের সোপান। এবং একটা এই মেলাকে সামনে রেখে একটা ভাব যে বিনিময় সেটা কিন্তু এখানে হয় এবং আমাদের যে ভালোবাসা এবং সাংস্কৃতিক যে মেলবন্ধন সেই মেলার মাধ্যমে কিন্তু সেটা আমরা পাই এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব যে বোধ সেটাও কিন্তু জেগে ওঠে, যে কোনো মেলাই হোক। এবং প্রতিটা মেলারই কিন্তু একটা আলাদা তার একটা রূপরেখা আছে, এক এক জায়গায় এক এক রকম। এবং আমি আশা করি আমাদের যে ঐতিহ্য পরম্পরা তার একটা এই মেলাকে সামনে রেখে তার একটা ব্রিজ, আমি বলবো একটা সেতু বন্ধ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী মানিক সাহা চতুর্দশ দেবতার মন্দিরে পুজো দেন এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। উল্লেখ্য, খার্চি পুজো টানা 7 দিন ধরে চলে। পুরাতন আগরতলায় 14 দেবতার মন্দিরে এই উৎসব অনুষ্ঠিত হয়। পুজোর দিন 14 দেবতাকে জপকারী সদস্যরা বহন করে সাইত্রা নদীতে নিয়ে যায়। পবিত্র জলে স্নান করানো হয় এবং তারপর মন্দিরে ফিরিয়ে আনা হয়। এরপর দেবতাদের বিভিন্ন ফুল দিয়ে সাজিয়ে প্রতিটি দেবতার কপালে সিঁদুর দেওয়া হয়। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই উৎসবে যোগ দেন। মানুষ বিভিন্ন ধরনের প্রসাদ যেমন ছাগল, মহিষ, মিষ্টি ইত্যাদি উৎসর্গ করে। প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং এই মানুষ তাদের নিজস্ব কল্যাণের পাশাপাশি সমাজ এবং রাজ্যের কল্যাণের দিকেও নজর দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।